Hello. হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, আমি শুরু করি নাকি? জি স্যার, শুরু করে দেন। শুরু করে দেন, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আজকে আমি তোমাদের পড়াবো, পোস্টেড ক্যান্সার। হ্যাঁ, জি স্যার, প্রোস্টেট ক্যান্সার। ক্যান্সার। স্যার হ্যালো, কার্সিনোমা অফ দ্য পোস্টেড। হ্যাঁ, হ্যালো। জি স্যার, শোনা যায় স্যার। তো মোস্ট কমন কার্সিনোমা অফ দ্য পোস্টেড আমরা আগে দেখব কি কি টপিকস পড়বো। প্যাথোলজি দেখবো, গ্রেডিং, স্টেজিং, প্রেজেন্টেশন কি কি নিয়ে প্রেজেন্ট করে কার্সিনোমা পোস্টেড পেশেন্ট, তারপর দেখবো ম্যানেজমেন্ট। প্রথমে আমরা দেখবো ইনসিডেন্স। পোস্টেড ক্যান্সার মোস্ট কমন হয় ওল্ড এজে। দ্য ইনসিডেন্স অফ পোস্টেড ক্যান্সার কন্টিনিউ অ্যাডভান্সেস। বয়স যত বাড়তে থাকে পোস্টেড ক্যান্সার তত বাড়তে থাকে। ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন কজ অফ ডেথ ইন মেল। মোস্ট কমন ইন আফ্রিকান আমেরিকানদের বেশি হয়, ব্ল্যাক মেলদের পোস্টেড ক্যান্সার বেশি হয়। নেক্সট আমরা দেখবো রিস্ক ফ্যাক্টর ফর কার্সিনোমা অফ দ্য পোস্টেড। কার্সিনোমা অফ দ্য পোস্টেড মোস্ট কমন যে রিস্ক ফ্যাক্টর হলো ইনক্রিজিং এজ। বয়স যত বাড়তে থাকে পোস্টেড ক্যান্সার তত বাড়তে থাকে। লেস দেন 40 চান্স অফ পোস্টেড ক্যান্সার ইন every 10,000, নাম্বার 1। Then 40 to 69 মেলদের বেশি পোস্টেড ক্যান্সার হয়। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, কারো যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে তাদের পোস্টেড বয়সে কারোর পোস্টেড ক্যান্সার ডায়াগনোসড হয় তাহলে তার মোর দেন 5 times চান্স অফ পোস্টেড ক্যান্সার। দেন হাই ডায়েটারি ফ্যাট কনজামশন বেশি হয় সেক্ষেত্রে পোস্টেড ক্যান্সার হতে পারে। যারা সিগারেট স্মোকিং করে সেক্ষেত্রেও পোস্টেড ক্যান্সার হতে পারে। দেন আমরা দেখব প্যাথোলজি। পোস্টেড ক্যান্সার ইউজুয়ালি অরিজিনেট ইন দ্য পেরিফেরাল জোন অফ দ্য পোস্টেড। পোস্টেডের পেরিফেরাল জোন থেকে মোস্টলি পোস্টেড ক্যান্সার হয়। দেন আমরা দেখব লোকেশন অফ দ্য পোস্টেড ক্যান্সার। 70% of the prostate cancer arises from the peripheral zone. পোস্টেডের তিনটা জোন আছে, একটা পেরিফেরাল জোন, টেনশন জোন আর সেন্ট্রাল জোন। এখানে পেরিফেরাল জোন থেকে সবচেয়ে বেশি পোস্টেড ক্যান্সার হয়, মোর দেন 70%। দেন টেনশন জোন ও পেরিফেরাল জোন সেখান থেকে আসে 10 to 20%, অ্যান্ড সেন্ট্রাল জোন সেখান থেকে আসে 5 থেকে 10%। 5 to 10% originate from the central zone. Most common হলো peripheral zone. Then pathology. Pathology আমরা দেখব staging and grading. Staging আমরা দেখি tumor, node and metastasis. Staging কি কি দেখব আমরা TNM staging. Most common হলো আমরা TNM stagingটা করি, সেটা হলো T হলো tumor size, primary tumor, যেটা হলো TX cannot be assessed, T0 no evidence of primary tumor, T1A হলো less than 5% of tissue in resection for benign cases. যদি আমরা টিওপি করি সেক্ষেত্রে যদি আমরা কোনো ক্যান্সার ডায়াগনোসড হয় সেটা আমরা T1A হবে, less than 5%। T1B হলো less than more than 5%, more than 5% of tissue in resection for benign cases of cancer। T1C
ডিটেক্টেড ফ্রম এলিভেটেড পিএসএ। পিএসএ থেকে আমরা যদি ক্যান্সার ডায়াগনোসড হয় সেটা T1C। নর্মাল পিএসএ হলো 0 থেকে 4 ন্যানোগ্রাম পার ml। T2A হলো টিউমার পালপেবল বা ডিআরই অর ভিজিবল বাই ইমেজিং। ইমেজিং আমরা সিটি স্ক্যান, তো এমআরআই থেকে যদি আমরা ডায়াগনোসড হয় সেটা T2A। সেখানে হলো ইনভলভ হবে লেস দেন হাফ অফ দ্য অন লোব অফ দ্য পোস্টেড। লেস দেন হাফ অফ লোব যদি ইনভলভ হয় সেগুলো হলো T2A। আর T2B হলো মোর দেন, T2C হলো টিউমার পালপেবল বাই ডিআরই or visible by imaging. Imaging, that means CT scan or MRI involving both lobe of the prostate. তাহলে T2A হলো less than more than half of the on lobe আর T2C হলো both lobe of the prostate. And T3A extracapsular extension on or both lobe. T3B হলো seminal vesicle involvement on or both sides. T4 হলো tumor directly extend in the bladder, neck, sphincter, rectum, levator muscle or into pelvic side wall. T4 and T হলো tumor size থেকে আমরা অ্যাসেস করি। দেন আমরা অ্যাসেস করি lymph node। এই হলো রিজনাল lymph node। কি কি আছে? pelvic lymph node যেগুলো obturator, internal iliac, external iliac, presacral lymph রিজনাল lymph node হলো N1। দেন আমরা দেখবো M হলো distal metastasis। distal metastasis আমরা M1A, distal metastasis non regional lymph node, that is other than regional lymph node, যাতে pelvic lymph node ছাড়া যদি অন্য কোনো lymph node ইনভলভ হয় সেটা হলো M1A। M1B হলো metastasis to bone। M1C metastasis to other side, that is visceral metastasis। TNM staging। নেক্সট আমরা দেখবো টাইপস অফ প্রোস্টেট ক্যান্সার। এখানে টাইপস অফ প্রোস্টেট ক্যান্সার মধ্যে আছে ল্যাটেন্ট প্রোস্টেট ক্যান্সার ডিটেক্টেড অ্যাজ অ্যান ইনসিডেন্টাল ফাইন্ডিং এট অটোপসি 25% of men between 50 to 65 years, more than 70% of men over 80 years. Incidentally found during TRB and T1A and T1B or following PSA scanning, T1C. এগুলোকে আমরা ল্যাটেন্ট প্রোস্টেট ক্যান্সার বলি। আর্লি or localized prostate cancer কোনগুলো? T2 মধ্যে আছে T2A, B and C। locally advanced prostate cancer, that is T3 and T4। and metastatic prostate cancer আমরা কাকে বলবো? NET with lymph node or metastatic to bone or other sites, metastatic prostate cancer। তাহলে আমরা latent prostate cancer, that is incidental finding, localized early prostate cancer T2, locally advanced prostate cancer T3 and T4, and metastatic prostate cancer হলো NET plus N1 M1। দেন আমরা দেখবো গ্লিসন গ্রেডিং সিস্টেম। আমরা আগে দেখলাম স্টেজিং, এখন দেখবো গ্রেডিং সিস্টেম। দ্য গ্লিসন গ্রেডিং সিস্টেম ইজ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড গ্রেডিং সিস্টেম। আমরা এই গ্রেডিং সিস্টেমটা করি গ্লিসন স্কোর দিয়ে। দ্য সিস্টেম রিলাইজ আপন দ্য লো পাওয়ার appearance of the granular architecture under microscope। আমরা আন্ডার মাইক্রোস্কোপে আমরা দেখবো লো পাওয়ার অ্যাপিয়ারেন্স অফ গ্রানুলার আর্কিটেকচার, দেখে আমরা গ্রেডিং সিস্টেম বলবো। টাইপ অফ গ্রেড, কি কি গ্রেড আছে? প্রাইমারি গ্রেড এন্ড সেকেন্ডারি গ্রেড। প্রাইমারি গ্রেড কি? মোস্ট কমনলি অবজার্ভ গ্রানুলার প্যাটার্ন অফ ক্যান্সার ইন স্পেসিমেন। যে মোস্ট কমনলি আমরা গ্রানুলার প্যাটার্নটা পাবো সেটা হলো প্রাইমারি গ্রেড। সেকেন্ড যে গ্রানুলার প্যাটার্নটা পাবো এটা হলো সেকেন্ডারি গ্রেড। Each grade range from 1 to 5. প্রত্যেক গ্রেড আবার 1 থেকে 5 পর্যন্ত রেঞ্জ করা। On is the most differentiated and 5 is the least differentiated, that is poorly differentiated. Then গ্লিসন স্কোর, আমরা এখন প্রাইমারি সেকেন্ডারি গ্রেডিং কে আমরা যোগ করে এই স্কোরটা করি। It is obtained by adding the primary and secondary grade together ranging from 2 to 10. 2 to 10 হলো গ্লিসন স্কোর। এই স্কোরে আবার 3 ধরনের ভাগ আছে, যেগুলো 2 to 4 যে স্কোরগুলো ওয়েল
differentiated tumor. Moderately differentiated tumor হলো 5 to 10, 5 to 7, and poorly differentiated tumor হলো 8 to 10. এর উপর ভিত্তি করে আমরা well differentiated, moderate differentiated or poorly differentiated tumor identify করি। Then আমরা দেখবো spread of carcinoma of the prostate. Carcinoma of the prostate কিভাবে spread হয়? এটা locally spread, এটা invasion, invasion মাধ্যমে spread হয় through seminal vesicle, bladder, neck, trigone, aortic orifice, distal sphincter or rectum. Locally spread, that is direct invasion. Arterial distal spread হয় through lymph node and blood system. Lymph node metastasis, most common site of lymph node metastasis of in order of frequency, most common early of obturator lymph node, external iliac lymph node, internal iliac lymph node, and presacral lymph node. Then blood-borne metastasis কি হয় spread, সেটা হলো প্রথম হবে bones এর in order of frequency প্রথম হবে lumbar spine, then proximal femur, pelvis, thoracic spine, ribs, sternum, skull and humerus. Then হবে visceral metastasis. Visceral metastasis মধ্যে আছে lungs, liver, bladder, adrenal and testes. Clinical picture. মোস্ট যেগুলো আর্লি স্টেজে আসে সেগুলো অ্যাসিমটোমেটিক থাকে, যেগুলো আমরা টিআরপি অথবা পিএসএ স্ক্যানিং করে আইডেন্টিফাই করতে পারি। যদি পেশেন্ট সিমটম নিয়ে আসে তাহলে আমরা বুঝবো যে লোকালি অ্যাডভান্স অর মেটাস্টেটিক ডিজিজ নিয়ে আসছে। তাহলে প্রেজেন্স অফ সিমটম সাজেস্ট লোকালি অ্যাডভান্স অর মেটাস্টেটিক ডিজিজ। হ্যালো হ্যালো স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, তাহলে আমরা কি কি প্রেজেন্ট করতে পারি? ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন ইন দ্য ফর্ম অফ ইরিটেটিভ অর অবস্ট্রাকটিভ সিমটম নিয়ে আসতে পারে, যেগুলো আমরা আগে বলছি। ইরিটেটিভ সিমটম, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া। আর অবস্ট্রাকটিভ সিমটম কি নিয়ে আসতে পারে? স্টেইনিং নিয়ে আসতে পারে, সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, দেন পুয়ার ব্লাড, পুয়ার ফ্লো, এগুলো নিয়ে আসতে পারে। দেন পেলভিক পেইন, হেমাচুরি নিয়ে আসতে পারে। বোন পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। আসলে রেনাল ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে। রিটেনশন অফ ইউরিন নিয়ে আসতে পারে, অথবা ইউরিন ইনকন্টিনেন্স নিয়ে আসতে পারে। দেন পেশেন্ট মে প্রেজেন্ট উইথ এভিডেন্স অফ মেটাস্টেসিস। মেটাস্টেসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেটা হলো কি নিয়ে আসতে পারে? সিম্পল বোন পেইন বা লো ব্যাক পেইন নিয়ে আসতে পারে। এভিডেন্স অফ কট কম্প্রেশন নিয়ে আসতে পারে। উইথ ফিউ পেশেন্ট উইথ কনস্টিটিউশন সিমটম নিয়ে আসতে পারে। সেটা অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া, অ্যানোরেক্সিয়া, ম্যালেজ নিয়ে আসতে পারে। ইনভেস্টিগেশন, আমরা কি কি ইনভেস্টিগেশন করি কার্সিনোমা পোস্টের ডায়াগনোসিস করার জন্য? মোস্ট কমন টেস্টগুলো আমরা যেগুলো করি, এস্টিমেশন অফ সিরাম পিএসএ। এই একটা সিম্পল টেস্ট দিয়ে আমরা কার্সিনোমা পোস্টের ডায়াগনোসিস করতে পারি। আর কি কি টেস্ট করতে পারি? ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড, আর হলো ট্রান্সগাইডেড বায়োপসি। যদি আমরা সিরাম পিএসএ বেশি হয় আর ট্রান্সগাইডেড আল্ট্রাসাউন্ড করে যদি আমরা দেখি কার্সিনোমা পোস্টের সাসপেক্ট করে, সেক্ষেত্রে আমরা ট্রান্সগাইডেড বায়োপসি করি। এই তিনটা টেস্ট দিয়ে আমরা কার্সিনোমা পোস্টের ডায়াগনোসিস করতে পারি। দেন আর কি কি করতে পারি? আর টেস্টে কার্সিনোমা পোস্টের প্রথমে সাসপেক্ট করে, দেন অ্যাসেস দ্য এক্সটেন্ট অফ কার্সিনোমা পোস্টেড। ডিআরই করে আমরা ডিটেকশন অফ টি স্টেজ, ডিআরই করে আমরা টি স্টেজ অ্যাসেস করতে পারি। ডিআরই আমরা কি কি পাইতে পারি? হার্ট পাইতে পারি, পোস্টেড হার্ট, নোডুলার পাইতে পারি, অবলিটারেশন অফ দ্য মিডিয়াল সালকাস। দেন আমরা কি করতে পারি? সিরাম টিউমার মার্কার্স এবং সিরাম পিএসএ করে আমরা এই কার্সিনোমা পোস্টের ডায়াগনোসিস করতে পারি। হিস্টোলজিক্যাল গ্রেডিং দিয়ে করতে পারি, আর রেডিওলজিক্যাল ইমেজিং করে। রেডিওলজিক্যাল ইমেজিং মধ্যে আসবে সিটি স্ক্যান এন্ড এমআরআই। ফর মেটাস্টেটিক ইভালুয়েশন একই সিটি স্ক্যান অফ লিভার এন্ড পেলভিস, চেস্ট এক্সরে করবো আমরা, চেস্টে কোনো মেটাস্টেটিক হয়েছে কিনা। বোন স্ক্যান করে আমরা দেখতে পারি বোনসে কোনো ইনভলভমেন্ট আছে কিনা। আর লিভার মেটাস্টেটিক দেখার জন্য আমরা লিভার ফাংশন টেস্ট করি। মেটাস্টেটিক ইভালুয়েশন করার জন্য আমরা সিটি স্ক্যান অফ লিভার পেলভিস, চেস্ট এক্সরে, বোন স্ক্যান এন্ড লিভার ফাংশন টেস্ট, এই চারটা টেস্ট করে আমরা মেটাস্টেটিক ইভালুয়েশন করতে পারি। দেন আমরা এখন ট্রিটমেন্ট অফ দ্য কার্সিনোমা পোস্টেড। কার্সিনোমা পোস্টেড ট্রিটমেন্ট কিসের উপর ভিত্তি করা হয়? প্রথমে স্টেজ এন্ড গ্রেডিং অফ দ্য টিউমারের উপর ভিত্তি করা হয়। 2 নম্বর হলো
লাইফ এক্সপেক্টেন্সি অফ দ্য পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি কত আছে ধারণা করা হয়। এতে যদি বয়স 90 হয় সেক্ষেত্রে আমরা তার ট্রিটমেন্ট এক ধরনের হবে, যদি তার কারো যদি 70 বছর হয় তার ট্রিটমেন্ট এক ধরনের হবে। এই জন্য আমরা লাইফ এক্সপেক্টেন্সি অফ পেশেন্টের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট প্ল্যান করি। দ্য অ্যাবিলিটি অফ দ্য থেরাপি to ensure disease-free survival and in associated morbidity, and patients and physicians' performance ভিত্তি করে আমরা এই ট্রিটমেন্ট প্ল্যান করি। দেন আমরা প্রথমে হলো ট্রিটমেন্ট অফ দ্য লোকালাইজড ডিজিজ T1 and T2। T1 and T2 হলো T1 যেগুলো হলো লোকালাইজড, সেগুলো আমরা কি করি? অসফোলোটিং করি, অ্যাক্টিভ সার্ভিলেন্স, রেডিক্যাল পোস্টেরেক্টমি, ডেফিনিট রেডিয়েশন থেরাপি। অসফোলোটিং আমরা কাদের করব, অ্যাক্টিভ সার্ভিলেন্স কাদের করব? হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তোমার মধ্যে কেউ নাই, সব ঘুমায় গেছে মনে হচ্ছে। শুনতে স্যার সব। অসফোলোটিং, তুমি কি আগেগুলোকে বুঝছো? আমি আগে যে কি কি টপিক বললাম হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা শুনুন, লোকালাইজ প্রোস্টেট ক্যান্সার এই ট্রিটমেন্ট হলো তিনটা। এটা হলো অসফোলোটিং, অ্যাক্টিভ সার্ভিলেন্স। প্রথমে হলো অসফোলোটিং আমরা কাদের দিয়ে করব? তাদেরই করব যাদের বয়স বেশি। অসফোলোটিং ইজ monitoring of the patients till metastatic symptom। আমরা তাদেরই করব যাদের বয়স বেশি, তাদের ক্ষেত্রে আমরা অসফোলোটিং করব আপ টু সিমটম ডেভেলপ করা পর্যন্ত, ঠিক আছে? এবং তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিব হরমোন থেরাপি। অ্যাক্টিভ সার্ভিস T1 ও T2 ডিজিজ যখন মেটাস্টেটিক নিয়ে প্রেজেন্ট করবে তখন আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিব। অ্যাক্টিভ সার্ভিলেন্স কাদের করবো? অ্যাক্টিভ সার্ভিলেন্স করবো হলো it is a delay primary treatment if there is any biochemical and histological changes of cancer progression। মানে হলো যদি কোনো পেশেন্টে আমরা ডিলে প্রাইমারি ট্রিটমেন্টকে ডিলে করব। কেন করব? কারণ T1 থেকে T3 বা T2 থেকে T3 যাইতে মিনিমাম 8 থেকে 10 বছর সময় লাগে। সেক্ষেত্রে আমরা এগুলোকে আমরা ডিলে প্রাইমারি ট্রিটমেন্ট করব এবং মনিটরিং করব, কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য পেশেন্ট বাই বায়োকেমিক্যাল অর হিস্টোলজিক্যাল চেঞ্জেস অফ ক্যান্সার প্রোগ্রেশন। দ্যাট মিনস পিএসসি যদি 8 থাকে সেটা যদি 10-এ যায়, অথবা গ্লিসন স্কোর যদি 8 থাকে বা 6 থাকে, সেটা যদি 6 থেকে 8-এ যায় তখন আমরা ট্রিটমেন্ট শুরু করব। দেন আমরা রেডিক্যাল পোস্টেরেক্টমি। রেডিক্যাল পোস্টেরেক্টমি কাদের করব? রেডিক্যাল পোস্টেরেক্টমি পেশেন্ট, প্রথমে আমরা পেশেন্ট সিলেকশন। ফার্স্ট হলো পেশেন্টের লাইফ 75 years। Patients এগুলো দেখে যদি পেশেন্ট এগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আমরা এইসব রেডিক্যাল পোস্টেরেক্টমি করব। রেডিক্যাল পোস্টেরেক্টমি কি? পোস্টেরিয়র ভেসিকল উইথ পেলভিক লিম্ফ অ্যাডেনোক্টমি। Then definite radiation therapy, যারা not for fit radiation and brachytherapy। তাহলে প্রথমে হলো লোকালাইজড রেডিয়েশন থেরাপি। অসফোলোটিংকে আমরা অসফোলোটিং করবো অথবা অ্যাক্টিভ সার্ভিলেন্স করব। পোস্টেরেক্টমি পেশেন্ট যদি
লাইফ এক্সপেক্টেন্সি মোর দেন 10 ইয়ার্স থাকে, নো কমিট নো নাকে নো কমিউনিটি থাকে, তাদেরকে আমরা রেডিক্যাল পোস্টেক্টমি করব। আর দেন যারা রেডিক্যাল অ্যাডভান্স ডিজিজ হলো তাদেরকে আমরা কি কি পোস্টেক্টমি অর রেডিক্যাল রেডিওথেরাপি দিব, যেমন তিনটার মধ্যে একটা আমাদের দিব লোকাল অ্যাডভান্স ডিজিজ। দেন ট্রিটমেন্ট অফ মেটাস্টেটিক ডিজিজ। মেটাস্টেটিক ডিজিজে আমরা কি ট্রিটমেন্ট দিব? অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি। অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপিটা কি? মোস্ট অফ পোস্টেট ক্যান্সার ইজ হরমোন ডিপেন্ডেন্ট। আমরা হরমোন যদি অ্যাবলেশন করে দিতে পারি তাহলে মেটাস্টেটিক ডিজিজকে আমরা প্রোগ্রেশন ডিলে করাতে পারবো। And approximately 7 to 8 years of men with metastatic carcinoma of prostate respond to various form of androgen deprivation therapy. Androgen deprivation therapy জিনিসটা কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি? Androgen deprivation is achieved by surgical castration করে আমরা androgen deprivation করতে পারি by bilateral orchiectomy। মেডিকেল ক্যাস্ট্রেশন করতে পারি, এগুলো সার্জিক্যাল ক্যাস্ট্রেশন মাধ্যমে আমরা androgen deprivation করতে পারি, অথবা মেডিকেল ক্যাস্ট্রেশন করে আমরা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি অ্যাচিভ করতে পারি। মেডিকেল ক্যাস্ট্রেশন করতে পারি আমরা এলএস আরএস অ্যাগনিস্ট দিয়ে, গোসাইন ও লিউপ্রয়েড দিয়ে। আরেকটা হলো আরেকটা অপশন হলো অ্যান্ড্রোজেন ব্লকেজ অ্যাট টার্গেট সেল, দ্যাট ইজ পোস্টেটিক লেভেল পোস্টেট সেলকে আমরা ব্লক করি, সেটা প্রোটামাইড অর বাইক্যালোটামাইড দিয়ে। আর কমপ্লিট অ্যান্ড্রোজেন ব্লক অ্যাচিভ বাই কম্বিনেশন অন অ্যান্টি অ্যান্ড্রোজেন প্লাস লুটেইন হরমোন রিসেপ্টর হরমোন অ্যাগনিস্ট দিয়ে করতে পারি, অর অ্যান্টি অ্যান্ড্রোজেন অথবা প্লাস বাইল্যাটারাল অর্কিয়েক্টমি করে আমরা কমপ্লিট অ্যান্ড্রোজেন ব্লক করতে পারি। বুঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝা গেছে স্যার। ঠিক আছে, এটা হলো শর্টে আমরা তুমি সিএ পোস্টেড ইন শর্ট। হ্যাঁ, আমাদের আমি ডিটেলস এর বেশি তোমাদের লাগবে না, ঠিক আছে? জি স্যার। এখন আমি শুরুতে তোমাদের আবার বলি, প্রথমে হলো পোস্টেট ক্যান্সার মোস্ট কমন হলো অ্যাডভান্স এসে হয়, এটা হলো মোস্ট কমন কজ অফ ডেথ ইন মেল, সেকেন্ড মোস্ট কমন কজ, এবং আফ্রিকান পিপলদের বেশি হয়, ঠিক আছে? এখন রিস্ক ফ্যাক্টর এলো বয়স যত বাড়তে থাকবে তত রিস্ক ফ্যাক্টর বাড়তে থাকবে, ঠিক আছে? এখন বলো, তুমি কিছু বুঝতে পারছো ঠিক মতো? জি স্যার, বুঝছি স্যার, মোটামুটি ভালোই। ট্রিটমেন্ট যদি সিএ পোস্টের ট্রিটমেন্ট ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষার সময় কিন্তু ধরে সিএ পোস্টের ট্রিটমেন্ট কি সবাই দেখি বলে কেমোথেরাপি। এখানে কেমোথেরাপির রোল কিন্তু খুবই কম। জি স্যার। রেজিস্ট্যান্ট কার্সিনোমা রেজিস্ট্যান্ট পোস্টেড ক্যান্সার যেটা হয় সিআরপি বা ক্যাস্টেড রেজিস্ট্যান্ট পোস্টেড ক্যান্সার, সেই ক্ষেত্রে আমরা হরমোন থেরাপি দিই, কেমোথেরাপি দিই। মোস্ট কমন হলো লোকালাইজডের ক্ষেত্রে রেডিক্যাল পোস্টেক্টমি অর রেডিওথেরাপি। লোকালি অ্যাডভান্স হলো হরমোন থেরাপি ফলোড বাই, এই জায়গাটা একটু বোঝো ভালো করে, পরীক্ষার সময় এটা কিন্তু ম্যাক্সিমাম সময় এই ট্রিটমেন্ট অফ কার্সিনোমা পোস্টেড তোমাদের এতে আছে, বোর্ড ভাবে খুবই ধরে, ঠিক আছে? তোমাদের ভাগ ভাগ করে বলবো, লোকালাইজ পোস্টেড ক্যান্সার, লোকালি অ্যাডভান্স এবং মেটাস্ট্যাটিক। লোকালাইজড হলে অসফোলোয়েটিং আর অ্যাক্টিভ সার্ভুলেন্স। অসফোলোয়েটিং তাদেরই দিব যে আমরা অসফোলোয়েটিং কি জিনিস, এটা হলো আপ টু মেটাস্ট্যাটিক সিমটম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো, তারপরে আমরা হরমোন থেরাপি দিব। হরমোন থেরাপি কোনটা বুঝছো তো? হ্যালো, অ্যান্টি অ্যান্ড্রোজেন যেটা স্যার, অ্যান্টি অ্যান্ড্রোজেন, যেগুলো অ্যান্টি অ্যান্ড্রোজেন হরমোন থেরাপি, যার মিনস আমরা টেস্টোস্টেরন ব্লক করে দেব, যে ফর্মে হোক, টেস্টোস্টেরন ফর্মে, মেডিকেল ফর্মে অথবা সার্জিক্যাল ফর্মে। যদি আমরা সার্জিক্যাল করি তাহলে অর্গানেক্টমি করে দিলে টেস্টোস্টেরন লেভেল 0-তে চলে আসবে। আর যদি আমরা মেডিকেল ক্যাস্ট্রেশন করতে যাই তাহলে এলএইচ আরএইচ লুটেইন হরমোন রিলিজিং হরমোন রিসেপ্টর যেটা, ওটা
আর ওই হরমোনটার নাম কি স্যার? অ্যান্টি টেস্টোস্টেরন যেটা, অ্যান্টিটেস্টোস্টেরন ওই ড্রাগটার গোসারালিন, নাম স্যার? গোসারালিন, লিপুরাইড, এলএইচ আরএইচ অ্যাগনিস্ট, গোসারালিন অথবা লিপুরাইড। হ্যাঁ, এটা আমরা প্রতি 1 মাস পর পর অথবা 3 মাস পর পর ইউজ করি। এটা দিলে আমাদের টেস্টোস্টেরন লেভেলটা 0 লেভেলে চলে আসবে। আর একটা কি করি, এই দুটা অনেক সময় এই দুটা লেভেলে ব্লক করলে কমপ্লিট ক্যাস্ট্রেশন লেভেলে আসে না, সেক্ষেত্রে আমরা কি করি, অ্যান্ড্রোজেন ব্লক করি অ্যাট টার্গেট সেল লেভেল, দ্যাট ইজ পোস্টেড সেল লেভেলে করি। সেগুলো হলো ফ্লুটামাইড অর বাইকার্বনোমাইড। এগুলো আমরা সিঙ্গেল করতে পারি অথবা কম্বিনেশন দিয়ে করতে পারি, মেডিকেল সার্জিক্যাল ক্যাস্ট্রেশন অর মেডিকেল সার্জিক্যাল ক্যাস্ট্রেশন প্লাস অ্যান্ড্রোজেন ব্লকেজ। ঠিক আছে, এই দুটো যে একসাথে করি তাহলে হবে কমপ্লিট অ্যান্ড্রোজেন। আবার দেখো আমি আবার বলি, ট্রিটমেন্টটা এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রোস্টেট ক্যান্সারে। লোকালাইজ প্রোস্টেট ক্যান্সার, লোকালি অ্যাডভান্স অ্যান্ড মেটাস্টেটিক। ঠিক আছে, এই তিনটা যদি মনে রাখতে পারো তাহলে আর ট্রিটমেন্ট বেশি বলা লাগবে না। রেডিক্যাল প্রোস্টেক্টমি যদি কি বলে সঙ্গে বলে হোয়াট ইজ মেডিকেল প্রোস্টেক্টমি, তাহলে হবে ইন ব্লক রিমুভাল অফ দ্য প্রোস্টেট উইথ সেমিনাল ভেসিকল উইথ পেলভিক লিম্ফ অ্যাডেনোক্টমি। যে লিম্ফ নোড কি অপারেটর, ইন্টারনাল ইলিয়াক, এক্সটার্নাল ইলিয়াক এন্ড প্রিস্যাক্রাল, এই গ্রুপ অফ লিম্ফ নোড কমপ্লিট রিমুভ করতে হবে, তাহলে রেডিক্যাল প্রোস্টেক্টমি হবে। ঠিক আছে, নেক্সটে আসো তুমি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমি যদি শর্টে বলছি, ইনভেস্টিগেশন তুমি আবার আসো দেখো, ডায়াগনোসিস করার জন্য মোস্ট কমন সিরাম পিএসএ এবং ডিআরইতে আমরা পাবো হার্ট নোটেন। এই দুটা দিয়ে আমরা কার্সিনোমা প্রোস্টেট ডায়াগনোসিস করি। ডিআরই করলে আমরা বিপি এবং সিএপি ডিফারেন্সিয়েট করতে পারি। কিভাবে? সেটা হলো প্রোস্টেট কনসিস্টেন্সি দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যদি ফার্ম হয় তাহলে এটা বিপি, যে হার্ড হয় তাহলে হবে কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। এটা একটা ফাইন্ডিং, ক্লিনিক্যালি আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। আর কিছু ইনভেস্টিগেশন সিরাম পিএসএ ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করে করতে পারি, আর হলো ট্রান্স গাইডেড বায়োপসি। সিরাম পিএসএ এবং ডিআরই করে যদি হার্ট পায় এবং সিরাম পিএসএ রেজ পায়, সেক্ষেত্রে আমরা ট্রান্স গাইডেড বায়োপসি করে এই কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট ডায়াগনোসিস করি। বুঝা গেছে? দেন হলো যদি আমরা ডায়াগনোস হয় তাহলে আমরা কি করি, স্টেজিং এক্সটেনশন অফ দ্য কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট ইনভেস্টিগেশন করি। ঠিক আছে, তারপরে আমরা কি করি, স্টেজিং, দেন মেটাস্টেটিক ইভালুয়েশন। মেটাস্টেটিক ইভালুয়েশন করি সিটি স্ক্যান অর এমআরআই। অ্যাবডোমেন এন্ড পেলভিস। অ্যাবডোমেন এন্ড পেলভিস কেন করি? পেলভিস হলো সিটি স্ক্যানের লোকাল এক্সটেনশন দেখি এবং অ্যাবডোমেনে আমরা দেখি লিভারে কোনো মেটাস্টেটিস আছে কিনা, তো আদার্স কোনো অর্গানে এক্সটেনশন আছে কিনা। চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরেতে আমরা দেখি লিভারে লাংসে কোনো মেটাস্টেটিস আছে কিনা। আর বোন স্ক্যান, মোস্ট কমন বোন স্ক্যান। আমরা বোন স্ক্যানে করে আমরা কি বোনসে কোনো মেটাস্টেটিস আছে কিনা বুঝতে পারি। লিভার ফাংশন টেস্ট করে লিভারে কোনো মেটাস্টেটিস আছে কিনা এটা দেখতে পারি। তাহলে মেটাস্টেটিক ইভালুয়েশন বললে এই 4টা টেস্ট আমরা অবশ্যই বলবো। দেন আমরা দেখো ক্লিনিক্যাল ফিচার, পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে। মোস্ট কমন মোস্টলি আর্লি স্টেজে অ্যাসিম্পটোমেটিক থাকে, কিন্তু যখন সিমটম নিয়ে আসে তাহলে বুঝতে পারে লোকালি অ্যাডভান্স অর মেটাস্টেটিক। লোকালি অ্যাডভান্স হলে তখনই মেনলি এরা প্রেজেন্ট করে। এই প্রেজেন্টেশনগুলো কি নিয়ে আসতে পারে, একটা ব্লাড আউটফ্লো অবস্ট্রাকশন, যেটা বিপিও নিয়ে আসতে পারে। বিপির ফিচার নিয়েও কিন্তু অনেক সময় প্রেজেন্ট করে। সো আমরা ডিফারেন্সিয়েট করি ডিআরইও সিরাম পিএসএ দিয়ে দেখে ব্লাড আউটফ্লো অবস্ট্রাকশন কি নিয়ে আসতে পারে। ওই একই কথা, বিপি যেগুলো সিমটম নিয়ে, যেমন ইরিটেটিভ সিন্ড্রোম আর অবস্ট্রাকটিভ সিন্ড্রোম নিয়ে আসতে পারে। পেলভিক পেইন, পেলভিক পেইন কখন হয়, যখন বোনসে মেটাস্টেসিস হয় সেক্ষেত্রে নিয়ে আসতে পারে। বোন পেইন যদি বোনসে মেটাস্টেসিস হয়। রেনাল ফেলিওর কখন নিয়ে আসবে, যখন এই টিউমার এক্সটেন্ড টু দ্য ইউরিক অরিফিস, ব্লাডার নেকে যখন এক্সটেন্ড করবে তখন ইউরিক অরিফিস অবস্ট্রাকশন হওয়ার কারণে রেনাল ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর রিটেনশন অফ ইউরিন নিয়ে কখন আসতে পারে, যখন টিউমার রিটেনশন নিয়ে আসতে পারে যখন টিউমার
এক্সটেন্ড টু দ্য ইউরেথ্রা অর ব্লাডার নেক অবস্ট্রাকশন করবে, তখন নিয়ে আসতে পারে। অথবা ইউরিন ইনকন্টিনেন্স, যখন এই গ্রোথটা স্প্রিন্টার ডিস্টাল স্প্রিন্টার ইনভলভ হয়, তখন পেশেন্ট ইনকন্টিনেন্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে? এনি কোশ্চেন? হ্যালো হ্যালো স্যার মনে হচ্ছে কোশ্চেন নেই কারো স্যার। হ্যাঁ, কারো কোশ্চেন নাই? তোমাকে সিএপি বুঝতে পারছো? কার্সিনোমা পোস্টেড? কোনো কোয়ারি আছে কিনা বলো? খুবই সিম্পল, বেশি ডিটেলস যাওয়ার দরকার নেই। প্রথমে কার্সিনোমা পোস্টেড ক্লিনিক্যাল ফিচার কি কি নিয়ে আসবে, ব্লাড আউটফ্লো অবস্ট্রাকশন এগুলো নিয়ে আসবে, ইনভেস্টিগেশন কি করবা, ম্যানেস্টিক ইভালুয়েশন কি করবা, ট্রিটমেন্ট। আর যদি টিএনএম স্টেজিংটা মুখস্থ করতে পারলে পড়ো, কারণ টিএনএম স্টেজিং তোমাদের জন্য অত লাগবে না। তোমাদের হলো ক্লিনিক্যাল ফিচার, কি ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, তিনটা জিনিস জানলে মোটামুটি কার্সিনোমা পোস্টেড তোমাদের জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে? আর গ্লিসেন গ্রেডিং সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি বুঝছো তোমরা যে গ্লিসেন গ্রেডিং সিস্টেমটা কি জিনিস? ফখরুল? হ্যালো? তো ঠিক আছে তাহলে, হ্যাঁ, স্যার থাকুক স্যার তাহলে আজকে। নেক্সটে কি করবা তোমরা, কি ক্লাস করবা? মোটামুটি তো সবগুলো টপিকসে টাচ করা হয়ে গেছে স্যার। হ্যাঁ, ইউরোলজি তো মোটামুটি পড়া শেষ স্যার। ইউরোলজি? স্যার আচ্ছা, ঠিক আছে তাহলে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, থ্যাংক ইউ।